নমস্কার বন্ধুরা, রান্না সহজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে বানাচ্ছি ছোলার ডালের ডাল পুরি। এর জন্য কিন্তু 6 থেকে 7 ঘন্টা আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমার কিন্তু ডাল ভিজে গেছে, এই কারণে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার কিন্তু প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর মৌরি। এখানে আমি আদা জিরে পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম, অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হিং দিয়ে নাড়াচাড়া করার পরে ছোলার ডালের পুরটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে শুকনো শুকনো করে একটু নেড়ে নিতে হবে। আমার মোটামুটি রেডি হয়ে গেছে পুরটা, দেখতেই পাচ্ছ। এবার চলো একটু ঠান্ডা করে নিই পুরটা। ময়দা মাখবো, তো তার জন্য ময়দা নিয়ে নিয়েছি। দিচ্ছি নুন, কালো জিরে আর একটু তেল দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে ময়ান করে নিচ্ছি। উষ্ণ গরম জলে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, আমি একটু তেল বুলিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ফিরে এলাম আবার। চলো একটু হালকা করে মেখে নিই। জানো তো, লুচির থেকে কিন্তু ডালপুরির লেচিটা একটু বড় সাইজের হয়। ঠিক এরকম লেচি কেটে নিতে হবে। এবার ঠিক এইভাবে কিন্তু ডালপুরির পুরটা দিতে হবে। বাটির মতো শেপ করে নিয়ে ডালটা পুরটা দিয়ে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। হাতের সাহায্যে একটু ঠিক এইভাবে করে নিতে হবে। আবার তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। আমার কিন্তু পুরি রেডি, পুর দেওয়া। এবার আমি বেলে নিয়েছি। চলো এবার গরম তেলে তোমাদেরকে ভেজে দেখাই। খুব সাবধানে কিন্তু পুরিগুলো ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে লালচে করে কিন্তু ডালপুরিগুলো একটু ভেজে নেব। আমার চ্যানেলের সহজে রান্না দেখতে আপনারা রান্না সহজে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার কিন্তু ডালপুরি রেডি হয়ে গেছে। সত্যি বলতে কি, নিরামিষি দিনে ডালপুরি খেতে দারুণ লাগে। তার সঙ্গে যদি আবার একটু আলুর তরকারি হয় তাহলে তো একদম জমে যায় বন্ধুরা।